বেদুইন মনটা যেন মানে না কোনোই বারণ, কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ। বেদুইন মনটা যেন মানে না কোনোই বারণ, কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ। বাউলই বাতাস যে তার এক তারাতে ধরেছে সুর, চলো যাই চলে যাই দূর বহু দূর, চলো যাই চলে যাই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর একটা ছোট কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা শুধুমাত্র রান্নাবান্না নিয়ে, গল্প খুব একটা করব না, আবার বলতে পারো গল্পর সাথে রান্না এই দুটোই হবে। তো কালকে সন্ধেবেলায় আমি একটু ভেজ চানা মশলা করার প্ল্যান করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো যে ছোলা যেটা হয়, কাবুলি চানা যেটা, সেটা কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে সবথেকে ভালো টেস্ট হয়, এবং তার সাথে যদি একটু মাটনের ঝোল কারি থাকে তাহলে তো চানা মশলা দেখতে হবে না, একদম সুপার হবে। কিন্তু নিরামিষ করতে গেলেও তো একটু ভালো করতে হবে, তো সেই কারণে আমি ছোলাটাকে আগে সেদ্ধ করে নিয়েছি। তো ছোলাটা তোমরা যখন সেদ্ধ করবে তখন একটু একটা পুটলার মধ্যে একটু চা পাতা আর গোটা গরম মশলা দিয়ে ছোলাটাকে যদি সেদ্ধ করো তো ছোলাটার কালার খুব ভালো হয়। এভাবে আমি আগে করেছি, তো কালকে না ভীষণ টায়ার্ড লাগছিলো, তো সেই কারণে ছোলাটা আগে এমনি সাধারণভাবে সেদ্ধ করে নিয়েছি। লাল চাটা আর গরম মশলাটা আমি পরে অ্যাড করব। তো তেলটা গরম হবার পর এর মধ্যে গরম মশলা অ্যাড করলাম, আর গরম মশলার পর আদা কাঁচা লঙ্কা এই দুটো ভালো করে কষিয়ে নিলাম ধনে জিরে গুঁড়ো দিয়ে। ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা আমি দিয়ে থাকি সাধারণত। এরপরে আমি অ্যাড করছি নিরামিষ টমেটো পিউরি কেচাপ, যেটা হয় নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া। তো সেই কেচাপটা অ্যাড করে আবার মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। ওইদিকে আমি চাটাকে ফুটতে দিয়েছি, গুঁড়ি চাটার ফুটতে দিয়েছি, এবং এই চায়ের মধ্যে যদি তুমি গরম মশলাটাকে অ্যাড করে দাও তাও হবে। তো আমি গরম মশলা যেহেতু ফোড়ন দিয়েছি আর দিলাম না। তো এই চাটা এবার আমি ঘুগনিটাতে অ্যাড করব। খুব ভালো কালার হয় আর টেস্টটাও কিন্তু অন্যরকম হয়। তো ছোলাটা দেখো এইভাবে এরকম একটু বেশি করেই সেদ্ধ করেছি, কেন কি কাবুলি ছানা না কিছুতে গলতে চায় না। এরপরে এই ছোলাগুলো খানিকটা আমি তুলে রেখে দিয়েছি, যেটা হচ্ছে গিয়ে সেগুলো একটু সামান্য করে থেঁতো করে নেবো, থেঁতো করে ঘুগনিটার মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, তোমার ঘুগনিটা একটু মানে গায়ে লাগা হবে। এই দেখো চাটাকে অ্যাড করলাম, তো এর মধ্যে চাটাকে দিয়ে দিলাম। এরপরে যে সেদ্ধ করা যে জলটা ছিল না, মটরের সেদ্ধ করা যে জলটা কাবলি চানার, তো সেই জলটাকে অ্যাড করব। ব্যাস আর কি আছে, রেসিপিটা তো হয়েই গেল। সামান্য চিনি অ্যাড করব শেষে, আর ধনেপাতা, এক্সট্রা কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষ তোমরা খাওয়ার সময় পেঁয়াজ অ্যাড করে খেতে পারো, খুবই ভালো লাগবে। তো পরের দিন সকাল সকাল এই দেখো কাজবাজ শুরু হয়ে গেলে কি হবে, ক্যামেরার সামনে চামড়াটা কতটা বয়সকালীন ঝুলে পড়েছে বা কতটা টান নেই সেটা দেখার চেষ্টা করছি। কিন্তু বেশিক্ষণ সেসব দেখলে চলবে না, কেন কি খুব তাড়াতাড়ি আমাকে লাঞ্চ রেসিপি তৈরি করতে হবে, খেয়ে ডিউটি যাওয়ার ব্যাপার আছে। তো আজকে একটা চিকেনের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে টিউশন বেরোবে, তো ওকে একটু ফল টিফিন বাটিতে ভরে দিচ্ছি। ও বলল, মা ব্রেকফাস্টে আমি কিছু খাবো না, আমাকে টিফিন বাটিতে একটু ফল দিয়ে দাও, সেই ফলটাই খাবো, এসে লাঞ্চ করব। আমি বললাম ঠিক আছে। চিকেনের এই রেসিপিটা করা হবে শুনে ডিসাইড করা হলো যে ভাত খাওয়া হবে না, রুটি খাওয়া হবে। মায়ের জন্য পটল আলু সোয়াবিনের একটা তরকারি করে দেবো, ঝোল তরকারি, এবং করে দেবো না, যেটা আমার অলরেডি করা হয়ে গেছে। তারপরে আমি চিকেনে হাত দিয়েছি, এবং মায়ের জন্য পরে ভাত করে দেবো। এখন হবে চিকেন হয়ে পড়ে গ্যাস মুছে হবে রুটি। ঠিক আছে, তো চলো চিকেনটা কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ধুলাম চিকেনটা, 800 মতো চিকেন আছে। এর মধ্যে লবণ হলুদ অ্যাড করলাম, আদা রসুন পেস্ট অ্যাড করলাম, দই অ্যাড করলাম, আর একটু ব্ল্যাক পেপার পাউডার যেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো সেটা অ্যাড করে, আর একটু কাগজি লেবুর রস দিলাম, তোমাদের সাথে দেখিয়ে দিলাম, সেটা অল্প সামান্য দেবে। আসলে দই, কাগজি, টমেটো পিউরি সবই তো টক, তাই এগুলো একটু কম করে দেওয়াই ভালো। এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। ঠিক আছে, এই রেসিপিগুলোতে আলু অ্যাড হয় না, কিন্তু আমরা বাঙালি তো আলু ছাড়া চলবে না, সেই জন্য আমি আলুটাকে সেদ্ধ করে ভেজে তুলে রেখেছি। ঠিক আছে, তো এবারে যেটা করছি সেটা হচ্ছে পেঁয়াজগুলো এরকম বেরেস্তার মতো করে ভাজবো, এবং লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে না, তখন কাজু বাদামটা অ্যাড করব, দিয়ে এটা একটা পেস্ট হবে, স্মুথ পেস্ট। তো এটা এখন লাল লাল ভাজা অবধি অপেক্ষা করতে হবে।
পুরো রান্নাটাই বাদাম তেলে করছি, সর্ষের তেল বা সাদা তেল কোনো তেলই করছি না, কারণ খেতে খারাপ হয় না। যখন রান্না করা হয় তখন বাদামের একটা স্মেল ওঠে, কিন্তু খাবারে একেবারেই বোঝা যায় না। এই দেখো পেঁয়াজ কাজু বাদামটা এইভাবে ভেজে নেওয়া হবে। এবারে চিকেনের পিসগুলো একে একে ভেজে নেওয়া হবে। চিকেনগুলো এইভাবে ভেজে তুলে রেখেছি, খুব বেশি ডিপ ফ্রাই করিনি, ওই অল্প ভেজে নিয়ে তুলে রেখেছি। তলায় আলুগুলো আছে, ঠিক আছে। আর এটা কড়াইয়ের তেলে ফার্স্টে রসুন বাটা দিয়েছি, তারপরে অ্যাড করেছি টমেটো পিউরি দিয়ে, বাকি যে চিকেনের ম্যারিনেট করা মশলাটা ছিল সেটা দিয়ে এখন এইভাবে কষছি। তো এইভাবে কষতে কষতে এবারে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে পেঁয়াজ কাজু বাদাম বাটা। এটা অ্যাড করে এবার কষতে থাকবো, এবং এর মধ্যে এবারে ড্রাই যে মশলাগুলো, শুকনো মশলাগুলো, সেগুলো অ্যাড করবো। আর ফ্লেমটা কম করে দিই। এর মধ্যে এবারে কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করা হবে। কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে জিরে গুঁড়ো। এবার এটা কষা হতে থাক। রান্নাটাতে আমার তেল বেরিয়ে এসছে, এই দেখো তেল ছেড়েছে। লবণটা অ্যাড করে দিলাম, চিকেনে অল্প লবণ দিয়েছিলাম, হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করব দুধ। দুধ অ্যাড করবো, এবং এটা আর একবার কষা হোক। সব অ্যাড করে দিই, আলু, চিকেন। এটাতে একটু জল দেবো, কিন্তু এখন দেবো না। 5 মিনিট একটু মজুক ব্যাপারটা, তারপরে এটাতে জল অ্যাড করবো। এরপর গ্যাস মুছে আমার রুটি হবে। ইয়াম্মি লাগছে। এবারে চাট মশলা আর কাসুরি মেথি অ্যাড করে বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার চাট মশলা আর কাসুরি মেথিটা তারপরে। তো বন্ধুরা, এই চিকেন রেসিপিটার নাম হচ্ছে চিকেন চাঙ্গেজি, ঠিক আছে। আমি যেটা অ্যাড করিনি সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম, যেটা সবার সাথে অ্যাড করছে, আর আমি এক্সট্রা জল অ্যাড করেছি। এই রেসিপিটাতে জল না দিয়ে তুমি পুরোটাই করবে, আর পারলে বিনা আলুতে। আলু দিলে কিন্তু চিকেনের টেস্ট আলাদা হয়ে যায়, আর আলু ছাড়া করে দেখো। যদিও আমি যেটা করেছি রান্নাটা, সেটা তো খুবই ভালো হয়েছিল। আলু ছাড়া করলে কিন্তু চিকেনের স্বাদ আরও বেশি ভালো হয়। চিকেনের যে আলাদা টেস্টটা, আলু দিলে কিন্তু চিকেনের স্বাদটা অন্যরকম হয়ে যায়। আমি দেখেছি মাটনে আলু ভালো লাগে, চিকেনে কিন্তু ভালো লাগে না। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু আলুটা পছন্দ করে, সেহেতু আমি দিতে বাধ্য হলাম। তোমরা যখন করবে বিনা আলুতে করবে, পারলে নামাবার সময় একটু ফ্রেশ ক্রিম অ্যাড করবে, আর চেষ্টা করবে জল অ্যাড না করার। দুধটা দেবে, আর চিকেনে যে জল আছে তাতেই হবে। একটু কষা টাইপের হলেও খেতে আরও ভালো হবে। এটা তো ভালো হয়েইছে। আর তোমরা যদি আমার কথাটা শোনো, যে মানে জলটা অ্যাড না করো, তাহলে আরও ভালো হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো লাইক শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।